এই সাতকানিয়ার যিনি বন্ড নেতা, কুখ্যাত বন্ড নেতাকে বিরুদ্ধে আমরা এক খাতে যদি প্রতিরোধ গড়ে তুলতে পারি, এই বন্ড নেতা এমপি হওয়ার পরও এই সাতকানিয়াতে বিচরণ করতে পারবে না ইনশাআল্লাহ। তাকে ঘৃণা জানাচ্ছি, যার পরিবর্তন এখনো হয় নাই। মৃত্যুর কাছাকাছি গিয়েও যে লোক অবলীলায় অপকর্ম করে, বিগত 12 ফেব্রুয়ারির নির্বাচন তার সাক্ষী, আপনারাও সাক্ষী। মহিউদ্দিন ভাই, ওরা তো আমাকে মেরে ফেলবে, ওরা আমাকে বলে আমি নাকি আমার কাছের খায় অস্ত্র আছে, অস্ত্র দেওয়ার জন্য। আজকে এসে তারা ফেরেশতা সাজে, শাড়ি পরে গাড়িতে করে এসে দেখাই দিয়ে তাকে হত্যা করেছিল। তাকে যখন ধরে নিয়ে গেছে, নেওয়ার পরে একদম সর্বশেষ মৃত্যুর কোলে গুলি করার আগেও তার কাছে 3টা প্রশ্ন করেছিল আর্মি অফিসাররা, আপনি 3টা টেলিফোন করতে পারবেন, আপনার সর্বশেষ 3টা টেলিফোন আপনি কাকে করবেন বলেন। উনি প্রথম টেলিফোনটা আমাকে করেছিলেন, বলেছিলেন মহিউদ্দিন ভাই, ওরা তো আমাকে মেরে ফেলবে, ওরা আমাকে বলে আমি নাকি আমার কাছের খায় অস্ত্র আছে, অস্ত্র দেওয়ার জন্য। উনি যখন টেলিফোন করে, এটা লাউড স্পিকার ছিল, ওরাও শুনছে, যারা আর্মি অফিসার ছিল তারাও, ওরাও তো কারো না কারো ভাবে ম্যানেজ করা অফিসার ছিল, তারা কারো না কারো মাধ্যমে তাকে হত্যা করার জন্য এসেছিল। সুতরাং একটা কি বলে নাটক সাজানোর জন্য এটা একটা টেলিফোন ছিল, বলে যে আমাকে বলে অস্ত্র দেওয়ার জন্য। আমি তো জানি আপনার কাছে অস্ত্র নাই, আপনি আপনার কাছে অস্ত্র থাকলে তো আমরা আপনাকে নিতাম না, তো সুতরাং আপনি অস্ত্র দিবেন কোত্থেকে। আমার সাথে কথা বলা শেষ করার পর উনি মনে হয় ওনার সব দিয়ে মার সাথে কথা বলেছেন। কথা বলার পর তারা তাকে গুলি করে হত্যা করেছেন। তাকে হত্যার সময় তার পাশে যারা ছিল, মহিউদ্দিন সাদেক, রাশেদ, শফিক সহ, নাজিম সহ আরো অনেকেই ছিল। এই ধরনের নির্মম হত্যাকাণ্ড আমরা যারা তাকে ভালোবাসি তারা কোনোদিন মেনে নিতে পারবো না। আজকে যদি উনি বেঁচে থাকতেন, এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য উনি আপ্রাণ চেষ্টা করতে, শুধু এলাকার না, আজকে আমাদেরকে আসার সময় গাড়ি রেখে টেম্পুতে করে এখানে আসতে হয়েছে। এই ধরনের অনুন্নত জায়গায় এটা থাকতো না। শুধু এটা না, চট্টগ্রামের এই সাতকানিয়া লোহাগাড়াটা হয়তো একটা আদর্শ বান একটা উপজেলা হিসাবে তিনি পরিগণিত করতে পারতেন। আমাদের সকলের হৃদয়কে ছুঁয়ে গেছে। অনেকে অস্ত্র সংবরণ করতে পারেন নাই, বিশেষ করে আমার পাশে বসা ওনার বড় ভাই অজরে কামছেন, যিনি বক্তব্য দিচ্ছিলেন, উনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই। আসলে ওনাদের পরিবারের জন্য নয়, বৃহত্তর সাতকানিয়া লোহাগাড়ার জন্য নয়, আমাদের বিএনপি জাতীয়তাবাদী দলের এক অপূরণীয় ক্ষতি। একজন উদীয়মান তরুণ নেতাকে, একজন রক্ত পিপাসু, যার রাজনৈতিক জীবনে শুধু হত্যা, খুন, খারাপি ছাড়া, বাগাড়ম্বর ছাড়া মানুষে উক্তি করতে পারে না, এমন এমন কথা বলে যার দ্বারা সবকিছুই সম্ভব, যার বক্তব্যগুলো উদ্ধৃত আকারে বলাও আমার রুচিতে বাধে, সেই ঘৃণ্য ব্যক্তি যে সব সময় এই সাতকানিয়া লোহাগাড়াকে একটা অস্থিতিশীল, অস্থির একটা এলাকা হিসেবে যে নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করে সব সময়। আমি এই নির্মম ঘটনার জন্য আমাদের প্রিয় আহমদুল হক ভাইকে শহীদ করার জন্য
আজকের এই ইফতার মাহফিলের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে তাকে ঘৃণা জানাচ্ছি, যার পরিবর্তন এখনো হয় নাই। মৃত্যুর কাছাকাছি গিয়েও যে লোক অবলীলায় অপকর্ম করে, বিগত 12 ফেব্রুয়ারির নির্বাচন তার সাক্ষী, আপনারাও সাক্ষী। আজকে এই ইফতার মাহফিলের অনুষ্ঠান থেকে আমার ভাই শহীদ আহমদুল হক চৌধুরীর পুরা সাতকানিয়া লোহাগাড়ায় সিটে থাকা উত্তরসূরিরা একসাথে হয়ে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে, এই সাতকানিয়ার যিনি বন্ড নেতা, কুখ্যাত বন্ড নেতাকে বিরুদ্ধে আমরা এক খাতে যদি প্রতিরোধ গড়ে তুলতে পারি, এই বন্ড নেতা এমপি হওয়ার পরও এই সাতকানিয়াতে বিচরণ করতে পারবে না ইনশাল্লাহ। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করব ইনশাল্লাহ। আমার এলাকার যারা আছেন, আমার ভাই মুরব্বীরা আজকে এই অনুষ্ঠানে এসে শহীদ আহমদুল হক চৌধুরীর অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।